গুড ইভিনিং গাইস। তো আজকে আমরা এসেছি আমার মামা বাড়িতে। তো এখানে আছে আজকে আমার ছোট্ট ভাই গুড্ডু অর্থাৎ ঈশানের জন্মদিন। তো এসেই আমরা লেগে পড়লাম বেলুন ফুলানোর কাজে। তো আমার স্নেহা দিদি আর বিক্রম দাদা মিলে বেলুনগুলো সব ডেকোরেশন আগেই করে ফেলেছিল, তারপর আমরা গিয়ে অল্প সাহায্য করেছি। তাই এখানে দেখলাম যে কতগুলি নানা ধরনের বেলুন এনেছে। তো এই ডেকোরেশনটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর গাইস দেখো একবার কত সুন্দর করে ডেকোরেশনটা না করেছে। আর এখানে পাশের বাড়ির অনেক বাচ্চাদেরই বলা হয়েছে, বেশি লোকজন ডাকেনি, কারণ কি ছোটো মোটো করেই এটা বার্থডেটা করা হচ্ছে। আগের বার অর্থাৎ পরের বার অনেক বড় করে করছে। তো এইবার হচ্ছে অনেক লোকজনই এসেছে, কান্দা কাটতে হচ্ছে, আবার বড়গুলোকে মারছে। তো গাইস দেখতে দেখতেই হচ্ছে আমাদের কেক কাটা সেলিব্রেশন এখনই শুরু হবে। এখানে বাচ্চাগুলো বসে আছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, কারণ কি আমাদের দুজনকে বানানো হয়েছে জাজ, আর কি দেখতে হবে ওদেরকে। তো এখানে হচ্ছে আমার মামি আর ভাই এখানে আছে। তো এখন স্প্রে আর কি ইস্যু করবে, আমরা স্প্রে চালু করব আর ওরা খালি মোমবাতি ধরাবে। এটা হলো আমার মামি, আর এর এটা ছেলে হয়, মামির এটা ছেলে হয়। তো এরা এখন ইস্যু করছে। এইটা আমার দিদা এখানে, অর্থাৎ মানে গুড্ডুর এটা ঠাম্মি, আমার এটা দিদা হয়। তো দিদা এখন আশীর্বাদ করছে আর একটু পরেই আমরা কেক কাটা শুরু করব। তো গাইস দেখো একবার সবাই ভাইকে আশীর্বাদ করছে, আর সবার বার্থডেতেই এমন করে সবাইকে আশীর্বাদ করা হয়। আর গাইস এখানে অনেক মানুষই বসে আছে, আর এখনই কেক কাটা হবে। ভাইকে আগে খাইয়ে দিক তারপর। তো গাইস এখন হচ্ছে আমাদের কেক কাটার সেলিব্রেশন শুরু হবে আর একটু পরেই। গাইস তোমরা আর একটু খালি ওয়েট করো, এক্ষুনি আমাদের কেক কাটার সেলিব্রেশন শুরু হয়ে যাবে। গাইস এখন আমি দিচ্ছি, আসলে আমি সব থেকে বড় দিদি, তাই জন্য আমার একটা ওই আশীর্বাদ দেওয়ার কথা তো হয়ই, মানে দিতে বললো মামিরা, তাই জন্য আমি দিলাম। তো জল খেতে চাচ্ছি না কোনোভাবেই, তাই জন্য আমি জল খাইয়েছিলাম। তারপর এটা হলো আমার মামা, যে সবার চেয়ে বড়। তো আমার মামা হচ্ছে এখন দিচ্ছে এটা আশীর্বাদ। তো দেখতেই পাচ্ছ গাছ কেমন করে আশীর্বাদ দিচ্ছে। আর গাইস আমার মামা হলেন খুবই মনের ভাব খুবই ভালো, মানে মনটা খুবই ভালো আমার মামার। সবাইকে ভালোবাসেন, সবাইকে আদর করেন, আমরা গেলে আমাদেরকে খুবই ভালোবাসেন এবং খুবই আদর করেন। আর গাইস দেখো আমি কিন্তু স্প্রে চালানোর জন্য একদম অস্থির হয়ে উঠেছি, কখন যে হবে, কখন শেষ হবে না হবে। তো গাইস দেখতে দেখতে এখনই শেষ হয়ে যাচ্ছে, আর খালি একজন বাকি রয়েছে। আর গাইস এই তো এখন শেষই হয়ে গেল, এখন কেকটা কাটা হবে। তো গাইস এখন চলে একটি গান করি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদ্রিজ বলতে ঈশান, হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইস আমি কি আদ্রিজ বলেই ডাকি ওদের বাড়িতে, আমার একটা ছোট ভাইয়ের নামও আদ্রিজ, এর নামও আদ্রিজ, দেখে ওখানে আমি হচ্ছে আদ্রিজ বলেই ডাকি। আর গাইস দেখো একবার কেক কাটাও শেষ, আর স্প্রে মারাও শেষ। আর গাইস সবাই মাথা একবার শেষ করে দিয়েছি, আর স্প্রে তো মারা শেষ, আমার স্প্রে একদম শেষ। खतरनाक खिलाड़ी जिसको बोलते हैं। तो गाइस देखो बारिश भी लुकाচ্ছে, আমি সবার মাথায় দিয়েছি। আর গাইস দেখতে সবাই বাকি, আর আমার স্প্রে একদমই শেষ, তাই জন্য খালি সবাই আমার কাছ থেকে ছুটে বেড়াচ্ছে। আর গাইস আমার খুবই ভালো লাগে যখন স্প্রে আমি পাই, একটু স্প্রে আমার হাতে আসে, তাহলে তো আমি নাচতে একবার শেষ হই। আর গাইস সবার শেষে এই তো একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। এখানে সবাই বসে আছে, আর এই তো এর নাম হলো থাকি, যাদের নাম সবাই ওই তো আমরা গাইস ওখানে বসে আছি। আমার তো খুবই মজা লেগেছে। আর গাইস তোমাদের মামা বাড়িতে এমন মজা হয় তা প্লিজ কমেন্ট বক্সে লিখো, আর আমাদের চ্যানেলে আমাদের পাশে থাকো। টাটা বাই বাই।